আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার পাশে সেই খুলনার আমার খালুজান আছেন, পিছনে মুরাদ ভাই, পাশে আব্দুল লতিফ আকন আমার তালই, আমার পাশে আর একজন আসছেন আমার ইমান আলী ভাই, মানিকগঞ্জ থেকে আসছেন। আমরা নবীজির রওজা মোবারকে সালাম দিয়ে বের হলাম। আমাদের পিছনে দেখা যাচ্ছে নবীজির রওজা মোবারক। আমরা এখন মসজিদে নববীতে আছি। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন। যারা যারা সালাম দেওয়ার কথা বলছেন সকলের সালাম দয়াল নবীজির রওজায় পৌঁছে দিয়েছি। আরও যারা বলবেন সকলের সালাম পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারবার এই রওজা শরীফে আসার তৌফিক দেন, উমরা হজ করার জন্য এবং বড় হজ করার জন্য যেন আল্লাহ তাআলা বারবার সুযোগ করে দেন, আমিন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম জাহানের মধ্যে নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি সব যদি আর এক পাল্লায় রাখা হয় এই লা ইলাহা ইল্লাল্লাহর পাড়ি ভারী হয়ে যাবে। ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মনে প্রাণে বিশ্বাস করে যদি কেউ একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর যদি সে শিরিক না করে, আল্লাহ তাআলার সাথে কারো শরীক না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা শরীককারীকে পছন্দ করে না। আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ, আমার সাথে শরীক করা যাবে না, কারণ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী না। তোমরা কোনো কাজ কর্ম করতে গেলে পরামর্শ করতে হয়, তোমাদেরকে মিলেমিশে কাজ করতে হয়। কিভাবে কাজ করবে সেটা সিদ্ধান্ত নিয়ে তারপরে কাজ করতে হয়। তোমার একজন আরেকজনের মুখাপেক্ষী। তোমরা বাড়ি করতে গেলে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়, চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে যেতে হয়, এভাবে একজন না একজনের পরামর্শ তোমার দরকার হয়। কিন্তু আমি আল্লাহ সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আমি আল্লাহ যা করতে চাই নিজেই একাই করতে পারি। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك